গতদিন সমুদ্র বায়ু স্থলবায়ু সম্পর্কে বলেছে, আজ মৌসুমী বায়ু, যেগুলো সাময়িক বায়ু। দিনে রাতে ঋতুতে যে বায়ু প্রবাহিত হয় তো সাময়িক বায়ু বলে। আর এটা যে দিনে যখন প্রবাহিত হচ্ছে স্থলভাগ জলভাগ থেকে স্থলভাগে, সেটা সমুদ্র বায়ু। আর স্থলভাগ থেকে জলভাগের দিকে যে সেটা স্থলবায়ু। আর মৌসুমী হচ্ছে ঋতু অনুযায়ী বায়ু। তাহলে মৌসুমী বায়ু। আরবীয় শব্দ মৌসিম অথবা ফার্সি শব্দ বা মালয়েশিয়া শব্দ বলা হয় মনসিম থেকে মৌসুম শব্দটির উৎপত্তি। তার অর্থ হচ্ছে ঋতু, মানে যার অর্থ হচ্ছে ঋতু। এবার শব্দের প্রথম ব্যবহার। মৌসুমী বায়ুর নামকরণ করেন আরবীয় নাবিকরা নাম করেছেন। ইংরেজ বিজ্ঞানী মানে ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1686 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মৌসুমী শব্দটা ব্যবহার করে। কিন্তু সর্বপ্রথম পর্যবেক্ষণ ও আবিষ্কার করেছেন মিশরীয় নাবিক হিপলাস। এইটা গেল অর্থ কে ব্যবহার করেছে। এবার সংজ্ঞা। জলভাগ ও স্থলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্যের ফলে জলভাগের আর স্থলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্যের ফলে যে বায়ু ঋতু অনুযায়ী প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। প্রকারভেদ দুই প্রকার। এক, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গ্রীষ্মকালে মৌসুমী বায়ু। এটা কেন এইভাবে বলেছি যে এটা উত্তর, এটা দক্ষিণ, ডান হাত পূর্ব, বাঁ হাত পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালীন মৌসুমী বায়ু। এই যে এটা উত্তর পূর্ব, তাহলে দুটো বায়ু। আর শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও দুটো শাখা রয়েছে। একটা আরব সাগর থেকে আসছে, একটা বঙ্গোপসাগরীয়। প্রবাহ পথ কোন দিক থেকে আসে? মৌসুমী বায়ু যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় তা দক্ষিণ পশ্চিম দিক থেকেই প্রবাহিত হয়। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা শীতকালে, সেটা উত্তর পূর্ব দিক থেকেই প্রবাহিত হয়। আজকে শর্টের ওপর এটুকুই। পরে মৌসুমী বায়ুর সম্পর্কে আরও ব্যাখ্যা করে বলবো।